আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন কালিয়াগঞ্জে যে নির্বাচন হয়েছে উপনির্বাচন, সেই উপনির্বাচনের তৃণমূলের বিজয় মিছিলে এক নাবালিকার মৃত্যু হয়। সকেট বোমার আঘাতে সেই নাবালিকা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বাংলার বিরোধী দলগুলি কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল। নাবালিকা মৃত্যুর ঘটনায় পলাশী, মীরা আর এর পি ঘেরাও করে বিক্ষোভ DYSF কালিয়াগঞ্জের এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ঘিরে 9 বছরের শিশু তামান্নার মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। সোমবার ঘটনার পর মঙ্গলবার ইসলামপুর চৌরঙ্গি একটি পথসভার আয়োজন করেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি। এই পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদ, কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ব্লক কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, একটি শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যের শাসক দল এর উল্লাসে যদি শিশুর প্রাণ হারায় তবে তার দায় কে নেবে? প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতেই হবে। তারা জানান, যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস। তামান্নার মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া। বিরোধীরা একে রাজনৈতিক উন্মাদনার বলি বলে দাবি করেছেন। এই ঘটনায় রাজ্য প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। ভোটে জেতার পর যেভাবে CPIM কর্মীদের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল এবং CPM এর পরিবারের এক ছোট্ট মেয়ের জীবন কেড়ে নেওয়ার অপরাধে CPIM কাঁচড়াপাড়ার পক্ষ থেকে কাঁচড়াপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে এবং মিছিলটি শেষ হয় CPIM পার্টি অফিসে। তাদের দাবি, বাংলাকে এইভাবেই রক্ত ঝরছে। তৃণমূল মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তারপর তিনি বলেন, কাঁচড়াপাড়া স্টেশনের ফুটব্রিজ ও চলমান সিঁড়ি দিতে হবে এবং কাঁচড়াপাড়ায় লোকাল ট্রেন চালাতে হবে। এই দাবি তারা রাখেন। অর্থাৎ বলা যায় যে এই তৃণমূলের যে বিজয় উল্লাস সামান্য একটা উপনির্বাচনকে ঘিরে পশ্চিমবাংলার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাইয়েরা যেভাবে বিজয় উল্লাস করে এই সকেট বোমার মাধ্যমে এই নাবালিকার মৃত্যু ঘটালো, সেটা পশ্চিমবাংলার বুকে কিন্তু একটা ক্ষত চিহ্ন করে দিল। এই জয় কিন্তু তৃণমূলের জয় নয়, এই জয় হলো লাশ, একটি নাবালিকার লাশ। এই নিয়ে মুখ্যমন্ত্রী একটি মুখও খুলেননি। তিনি অন্য বিষয় নিয়ে অনেক কথা বলছেন, ইলেকশন নিয়ে মিটিং করছেন, বৈঠক করছেন। যে কোথায় বাংলাদেশি হিসাবে কাকে আটকে রাখা হয়েছে সেই বিষয়ে তিনি মুখ খুলছেন, সেই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। অথচ কালিয়াগঞ্জে এই নাবালিকার মৃত্যু নিয়ে তিনি কোনো কথা বলছেন না। অর্থাৎ বলা যায় এই মুখ্যমন্ত্রীর নীরবতা এই কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রমাণ করে দিচ্ছে যে এই তৃণমূল দল এবং এই তৃণমূলের যে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দায়ী, তিনি একজন ঘাতক। এই তৃণমূল দল ঘাতক। তৃণমূল দল হচ্ছে গুন্ডার দল। তৃণমূল দল হলো একটা তোলাবাজের দল, টাকা আদায়ের দল। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে আমি নাকি গুন্ডা কন্ট্রোল করি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করেন সে রাজ্যে তো এই ধরনের চলবেই, বিরোধীদের উপরে এই ধরনের আক্রমণ ঘটবে।
যত নির্বাচন আসবে সেই নির্বাচনে রক্ত ঝরবে, বিরোধীরা মারা যাবে। আপনারা এর আগে দেখেছেন, যেটা এই পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষের অন্য কোন রাজ্যে দেখা যায় না। অর্থাৎ এই পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জির জঙ্গল রাজ চলছে। মমতা ব্যানার্জির 5টা পুলিশ তারা দলদাস হয়ে কাজ করছে। এই পুলিশের কিন্তু ক্ষমতা নেই এই পুলিশের পোশাক পরে থাকার এবং অশোক স্তম্ভ দেয়া টুপি পরে থাকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তার চটি চাটা করে রেখেছে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, কোন চোখ রাঙানিকে ভয় পায় না, কোন প্রশাসনকে ভয় করে না। প্রশাসনের যে ত্রুটি বিচ্যুতি সেগুলো তুলে ধরে, সরকারের দুর্নীতির কথা তুলে ধরে, এবং মেরুদণ্ড কখনো কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি করে না, এবং অন্যান্য যে মেয়ে চ্যানেলগুলির মতো মেরুদণ্ড বিক্রি করে টাকা রোজগার করে না। দেখতে থাকুন সেই পর্দায় কালিয়াগঞ্জের নাবালিকার হত্যা নিয়ে পশ্চিম বাংলায় বিরোধীদের বিভিন্ন জায়গায় আন্দোলনের খবর। মায়ের গোল ফাঁকা করে কিসের বিজয় খুন করে কিসের বিজয় উল্লাস তৃণমূল জবাব দাও। মায়ের গোল ফাঁকা করে কিসের বিজয় উল্লাস তৃণমূল জবাব দাও। খুন করে কিসের বিজয় উল্লাস ব্যানার্জি জবাব আমি ওনার সরি বলছি। আমি ম্যাডাম সরি বলছি। সিভিকটা কতটা স্পর্ধা দিয়েছে? ম্যাডাম আমি সরি বলছি। সিভিকটা এরা সিভিকটা টেস্ট কই? কতটা স্পর্ধা দিয়েছে? একটা জিনিস হয়ে গেছে, ছেড়ে দিন, এটা মেরে দিন। শুনো, শোনো
বুঝতে পারছি আমি জানি সব খোঁজ ছিল বাড়ি কিছু আছে একটু একটু জল খান মা আমার শোনেন 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 বলছি তুমি একটু সুস্থ হও তোমার তো মেয়ে আমি বুঝতে পারছি তোমার মেয়ে চলে গেছে তোমার মেয়ে চলে গেছে ঠিক আছে না ব্যবস্থা হবে শোনো যাবো তো এই হবসাব আরে প্রশাসন 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 তামান্নার মা আর মিনাক্ষী হোয়াটসঅ্যাপ আমি ওদের সবাই না সবাই না সবাই না সবাই এই মিনাক্ষী অজয় শোনা আপনারা জানেন যে ওই মানুষ আজকে যে পুলিশ পশ্চিমবঙ্গের মধ্যে অত্যাচার করে কাজ করে তাহলে টিএমসি ঘন্টা পশ্চিমবঙ্গের উপর সংখ্যালঘু মানুষদেরকে বলিদান দিচ্ছে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তারা এই চিন্তা ভাবনা করতে মুসলিম মানে মুসলিম তারা অস্ত্র হয়ে ঘন্টা দস্তান ধরেছে টিএমসিতে একটা কোনো ভালো মানুষ আছে বলতে পারবে শিক্ষিত লোক আছে সব গুন্ডা আজকে পুলিশ নিয়ে যদি রাজনীতি না করে গুন্ডা মস্তান দিয়ে যদি রাজনীতি না করে তাহলে পশ্চিমবঙ্গ থেকে দেখতেই পারবেন না টিএমসির ঘন্টাগুলো। আজকে আমি বলছি আমি চ্যালেঞ্জ করছি কিন্তু শুধু পুলিশ একটু যদি শান্ত হয়, যদি নিজের বিচার মনে যদি কাজ করে টিএমসি হারিয়ে যাবে।
টিএমসিকে দেখতে পারবে না। টিএমসির উপরে মানুষ ক্ষোভ রয়েছে, টিএমসির উপরে মানুষ ক্ষোভ রয়েছে, কিন্তু বলতে পারছে না। যদি একটু কোনো কিছু বললো টিএমসির বড় প্রেসিডেন্ট, টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে অন্য কেস দিয়ে ধমকি দিয়ে ভিতরে ঢোকার ধমকি দেয়। মানুষ ভয়ে নির্ভর হয়ে আসতে আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গের মধ্যে চাকরিজীবী টিচার ভাইরা বন্ধা দিদিরা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কেন টিকিট কে দিয়েছিল? চাকরি শিক্ষিকা ওনার বাড়ি ওদের এখন চলবে, তার চিন্তা ভাবনা করেছে এই পশ্চিমবঙ্গের দরকার বলছে। দেখুন, এটা পৌরসভা যে সারা ভারতবর্ষে অনেকটা জায়গার মধ্যে অনেকটা স্টেটে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে কোথায় কোনো ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিম বাংলা আমাদের, সেটি একটি এরকম আমাদের স্টেট যে নির্বাচন আসলে আমাদেরকে বলিদান দিতে হয়। শুধু এই উপনির্বাচন বলে নয়, প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আমাদেরকে বলিদান দিতে হয়। জানেন, কালীগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের উপনির্বাচন ছিল, ওখানে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট কফিল উদ্দিন ছিলেন, কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী। তিনি ওখানে ইলেকশন লড়ে হারে গেলেন, টিএমসি জিতলো, ঠিক আছে। আপনারা জানেন যে যদি আমরা খুশি হই তাহলে আমরা দই মিষ্টি মাছ মাংস এগুলো খাই, কিন্তু টিএমসি খুশিতে তাদেরকে বলিদান দিতে হয়। আপনারা জানেন, আমরা জানি, যেহেতু যে আগেকার লোক বলছিল যে কোনো একটা বড় ব্রিজ কোনো কিছু বানাতে গেলে পাঠা বলিদান দিতে হয়। এখন পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচন হলে নির্বাচনের সময় সংখ্যালঘু মুসলিমদের উপরে বলিদান দিতে হবে। এটা কে বলেছে? মমতা ব্যানার্জি করাচ্ছে এটা। আমরা দেখতে পাই ইসলামপুরের মধ্যে যে আজকে প্রত্যেকটি জায়গার মধ্যে যারা হাতে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, তারা কিন্তু আজ পর্যন্ত বিচার পাচ্ছে না। আর একটি ঘটনা যেটা আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ঘটেছে, মাটিকুন্ডা ওয়ানে শামসাদ একজন ছেলে, নাবালক 10-12 বছরের ছেলে, তিনি কলকাতায় কাজ করতে যান একটি জিন্সের কোম্পানিতে। উনার গ্রামের একজন ফারুক নামে, তিনি কলকাতায় কাজে নিয়ে যান, কিন্তু ওই ছেলেটাকে এইভাবে উল্টায়, যে শক লাগায়, লাঠি দিয়ে মেরে তাকে কোথায় কি করলো আজ পর্যন্ত ওই ছেলেটির খোঁজ পাচ্ছে না। ওর মা যে আজকে প্রত্যেকটা টিএমসি নেতার কাছে বাড়ি বাড়ি গিয়ে বিচার চাচ্ছে, কিন্তু ওই লোকটি, ওর মা আজ পর্যন্ত সাংসদের বিচার পেল না। ওই সাংসদ কোথায় রেখেছে, কোথায় আছে, কোনো খোঁজ খবর দিতে পারছে না। কেন? পুলিশ কি চুরি পিনে রয়েছে? পুলিশ তো চুরি পিনে নেই। যদি চুরি করে থাকে তাহলে এইভাবে হবে। যদি পুলিশ চুরি পিনে নাই, তাহলে সাংসদের যে তদন্ত ভালো করে তদন্ত হতে লাগে। আমি ইসলামপুরে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা সাংসদকে উদ্ধার করেন। যদি উদ্ধার না করেন, আপনার এসপি অফিসের সামনে কয়েকদিনের মধ্যে আমরা ধর্নায় বসবো। আমি আপনাকে বলে দিচ্ছি এসপি সাহেব, আপনি কি ভেবেছেন, আপনারা কি ভেবেছেন যে এর পিছনে ছেড়ে দিয়েছে? আমরা কেউ ছাড়িনি, আমরা সবাই আছি। তার মা কলকাতায় গিয়েছে, তার জন্য আমরা অপেক্ষা করছি। ওর মা কবে আসবে, ওর মার সঙ্গে কথা বলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসপি অফিসে ধর্ণা দেব। আমাদেরকে বিচার লাগে।
আজকে পথসভা আমাদের এই দুটি কারণ। একটি হয়ে গেল যে কালীগঞ্জে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে যে একটি আমাদের সিপিএমের কর্মীর তার মেয়েকে বম মেরে তাকে মারে দেওয়া হলো। তিনি একজন 4 ক্লাসের ছাত্রী তবস্তুম পারভিন, উনি কি ভুল করেছিলেন যে একজন 9-10 বছরের ছাত্রীকে 9-10 বছরের মেয়ের উপর তাকে বম মেরে মারে দেওয়া হবে। আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে যে যারা সঠিক বিচার পায়, যাদের পরিবারে এইভাবে ঘটেছে তাদের পরিবারের পাশে আমরা কংগ্রেসের পক্ষে সবাই আছি। তাদেরকে সঠিক বিচার দিতে হবে এবং যে টিএমসি ওখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকার কারণে প্রেজেন্ট থাকার কারণেও তার একটা ঘটনা ঘটে গেল। যিনি ওখানে ক্যান্ডিডেট ইলেকশনে জিতেছেন, যিনি সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে, তাকে আবার পুনরায় নির্বাচন করা হোক। আমরা এই দাবি রাখছি ইলেকশন কমিশনেরও কাছে। সেই জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে। তামান্নাকে মারলে কেন তৃণমূল জবাব দাও। হয়নি, কোনো দলের বদল হয়নি। এটি অনেকবার বলেছি, আর আমরা বলবো না। এই নিয়ে আর বাড়তি কথা বলতে রাজি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সিপিএমের কর্মসূচি এভাবে দাঁড়িয়ে হচ্ছে। আমি তো শুরুতেই আপনাদের কাছে বললাম, মৃত্যু মিছিলকে এই রাজ্যকে পরিণত করেছে তৃণমূল, মৃত্যু মিছিলের রাজ্যে পরিণত করেছে রাজ্য। মুর্শিদাবাদ ও কালীগঞ্জ দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে বামপন্থীরা। বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছে। আপনাদের কিছুক্ষণ আগেই আমি বললাম, মানুষের শ্রমজীবী স্বার্থে, মানুষের খেটে খাওয়ার স্বার্থে আন্দোলনে বামপন্থীরাই আছে। তবে বামপন্থীর এই আক্রান্তটা স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। সেই জন্য তো আমরা বলছি যে রক্ত দিতে, এক নদী রক্ত দিন, কিন্তু মানুষের লড়াই আন্দোলন সংগ্রামের পর থেকে আমরা বিচ্যুত হব। ভোট পরবর্তী হিংসার বলি আবার পশ্চিমবঙ্গে কি বলবেন? অন্যান্য রাজ্যে আর বলবো, বলার আর কি আছে? এটা চলছে, মৃত্যু মিছিল চলছে। তৃণমূল মানে হচ্ছে যে মৃত্যু মিছিলের কারিগর। কালকে যা হয়েছে প্রতিদিনই হচ্ছে তৃণমূল জমানায় এই মহিলা, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতার মিছিল যা শুরু হয়েছিল 2011 পর থেকে তার ধারা বহমান রয়েছে। আর আপনাদের এই কর্মসূচি আজকে সারাদিন ধরে কাঁচরাপাড়া স্টেশনে প্রচার হলো। এই দাবিগুলো নিয়ে 28 তারিখ আমরা কেন্দ্রীয় সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের মাধ্যম দিয়ে মানুষও জেনেছেন। 28 তারিখ মানে আগামী শনিবার সন্ধ্যে 6টায় কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে, কাঁচরাপাড়ার পক্ষ থেকে কেন্দ্রীয় জনসভা হবে কতগুলো নির্দিষ্ট দাবি। যার মুখ্য বক্তা মীনাক্ষী মুখার্জি, আমাদের পার্টির নবনির্বাচিত জেলা সম্পাদক কমরেড মৃণাল চক্রবর্তী, প্রাক্তন পলাশ দাস নবনির্বাচিত সম্পাদক, প্রাক্তন সম্পাদক মৃণাল চক্রবর্তী, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত দে, গার্গী চ্যাটার্জি এবং বিশিষ্ট অভিনেতা প্রদ্যুৎ ঘোষ অন্যান্যরা। আমাদের যে দাবি আমরা করেছি তাতে বলছি, আপনারা জানেন যে কাঁচরাপাড়ায় 25,631টি বিদ্যুতের গ্রাহকের সংযোগ আছে। তার মধ্যে মাত্র 672টি হচ্ছে যে স্মার্ট মিটার লেগেছে। সারা মানুষকে আমরা যেভাবে লিফলেট দিয়ে বাড়ি বাড়ি প্রচার করে সংগঠিত করেছি, তাতে করে বড় অংশের মানুষ এই স্মার্ট মিটার প্রত্যাখ্যান করেছে। আমরা বলছি রাজ্য সরকারকে অবিলম্বে এই স্মার্ট মিটার সম্পর্কিত নির্দেশিকা একটা নোটিফিকেশন জারি করে কমপ্লিট উইথড্র করতে হবে। দুই হচ্ছে যে বিদ্যুৎ বিল যা সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মূল কথা হচ্ছে স্মার্ট মিটার এবং বিদ্যুতের ভর্তুকি তুলে দেওয়া।
সাবসিডি তুলে দেওয়া, তার প্রত্যাহার করতে হবে দিল্লির সরকার। কাঁচরাপাড়া পৌরসভা যে অনৈতিকভাবে যে জঞ্জাল কর নিচ্ছে প্রতি মানে মাসে মাসে মানুষের থেকে 30 টাকা করে, গত বছর আগস্ট মাসে যে ডেপুটেশন আমরা দিয়েছিলাম তখন পৌর কর্তৃপক্ষের থেকে বলা হয়েছিল আমরা এটা এখনই চালু করছি না, কিন্তু আমরা খেয়াল করে দিচ্ছি গত এক মাস যাবত এটা নেওয়া শুরু হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি, কারণ আমরা মনে করছি এই অর্থ জনগণের উপর অনৈতিকভাবে চাপানো হচ্ছে। কারণ নির্মল মিশন প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিয়েছেন তাদের সাফিসিয়েন্ট। কাঁচরাপাড়ায় যে 25 জন নির্মল সাথী আছে, প্রতিটা ওয়ার্ডে একজন করে নির্মল সাথী তথা সুপারভাইজার, এবং 100 জন 25টা ওয়ার্ডে অ্যাভারেজ 4 জন করে যে নির্মল বন্ধু আছেন যারা জঞ্জাল ক্যারি করেন নেন, তাদের জন্য সাফিসিয়েন্ট পরিমাণ টাকা। নির্মল সাথীদের জন্য 310 টাকা এবং নির্মল বন্ধুদের জন্য 210 টাকা অ্যালটমেন্ট করছেন। কত টাকা পেয়েছেন সেটা মানুষের সামনে প্রকাশ করুন, তারপরে জঞ্জাল কর দেবেন। আমরা জঞ্জাল কর প্রত্যাহার করতে বলছি, মানুষের কাছে প্রকাশ করুন। 3 হচ্ছে কোচ ফ্যাক্টরি চালু করতে হবে। এটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, প্রায় 15 বছর হতে চললো, কেন রেলপথ ফ্যাক্টরি হচ্ছে না আমাদের হচ্ছে যে বলতে হবে। এবং রেলপথ ফ্যাক্টরি মানে এমপ্লয়মেন্ট, এই শুধু ওই চপ শিল্প করে ধাপ্পা দিয়ে মানুষকে চলবে না, প্রকৃত কাজ দিতে হবে। তার জন্য রেলপথ ফ্যাক্টরি। এবং আমরা কাঁচরাপাড়া স্টেশনে উন্নয়নের কিছু দাবি রেখেছি। আপনারা জানেন যে কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যে আপনারা যাতায়াত করেন সেখানে এসকালেটর বা চলমান সিঁড়ি আছে, কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি নেই। 2 নম্বর প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার কারণ হচ্ছে শিয়ালদা যাওয়ার পথ হচ্ছে যে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম, ফলে সেইখানে কোনো এসকালেটর নেই। যারা নামেন বা যারা ওঠেন তাদের খুবই কষ্ট হয়। এখন 3 নম্বর নতুন প্ল্যাটফর্মে তো দেখবেন চাপে যাওয়ার কোনো পথ নেই, ফলে 3টে প্ল্যাটফর্মে সাফিসিয়েন্ট পরিমাণ মানে 3টে এসকালেটর চালু করতে হবে। কাঁচরাপাড়ায় হচ্ছে টিকিট বিক্রির ক্ষেত্রে শিয়ালদা ডিভিশন যে ওদের মন্ডল আছে তাতে একটি গুরুত্বপূর্ণ স্থান। তার কৃষ্ণনগর থেকে দমদম পর্যন্ত মানে 2 নম্বর স্থানে আছে কাঁচরাপাড়া। সেই কাঁচরাপাড়ার পরিষেবা অনুন্নত, সেখানে প্রতিবন্ধীদের জন্য যে প্যাসেজ বা করিডোর সেখানে রোড করতে হয় তাদের যাতায়াতের জন্য, সেটা এখনো হয়নি, সেটা বিলম্বে করতে হবে। কাঁচরাপাড়া স্টেশনগুলো অনেক চওড়া হয়েছে, ফলে দেখবেন মাইকের সিস্টেমটা পুরো মানে যেখানে মাইক ছিল, ফলে দেখবেন স্টেশনের এ প্রান্ত থেকে এ প্রান্ত সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট শোনা যায় না, ফলে মানুষ কোন ট্রেন আসছে কিছু। 3 নম্বরে তো কিছুই নেই, অবিলম্বে অ্যাড্রেসিং সিস্টেম চালু করতে হবে। আর হচ্ছে আমরা বলছি যে 3 নম্বর প্ল্যাটফর্মকে বেশ করে কিছু কিছু সময় ট্রেন নেই। আপনারা খেয়াল করে দেখবেন সন্ধ্যে 6টার পর থেকে 7টার মধ্যে কোনো ট্রেন নেই। আপনারা খেয়াল করে দেখবেন 10টার পর থেকে কোনো ট্রেন নেই, থাকলে তা গ্যালোপিং ট্রেন তার সময় থামে না। আবার সকালবেলাতে আপনারা দেখবেন যে 11:30টার পর থেকে 12:30টার পর থেকে একটা বড় সময় ট্রেন নেই। আমরা বলছি দেখবেন শিয়ালদা ডিভিশন যার আন্ডারে কাঁচরাপাড়া রেল স্টেশন, তারা দেখবেন কিছু শাটল ট্রেন সার্ভিস চালু করেছে, যেমন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বারাসাত, বনগাঁ, বসিরহাট, যেমন বালিগঞ্জ স্টেশন থেকে ক্যানিং, সোনারপুর ইত্যাদি চালু করেছে। আমরা বলছি কাঁচরাপাড়া স্টেশন থেকে এই যে টাইম টেবিলে যে গ্যাপ আছে সেই সময় কিছু লোকাল ট্রেন কাঁচরাপাড়া লোকাল হিসেবে চালু করা উচিত। কারণ কাঁচরাপাড়া ট্রেন মানে হচ্ছে রেলের ফ্যাক্টরি, এত বড় ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ দাবি আছে এবং কাঁচরাপাড়া একটা বেটে বলা যেতে পারে। ফলে এই জায়গাতে আমাদের একটা লোকাল ট্রেন, একটা কাঁচরাপাড়া লোকাল চালু করা উচিত। আরেকটা আপনারা খেয়াল করে দেখবেন রেল নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মের পুরো জায়গাতে ফেন্সিং দিয়ে মুড়ে দিয়েছে, এটা দরকার ঠিক, কিন্তু যে লোকেরা হরিণঘাটা, পলাশিবাজিপাড়া, কাপা চাকলা, আমাদের নিউ কলোনি বাউব্লক থেকে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন দেখতে আসে, তারা ঢুকতে পারছে। রেলের যে তোরণটা আছে পুরোনো কেবিলের উল্টো দিকে, সেখানে একটা ছোট্ট গল্পটা আছে, বাকিটা পুরো রেলিং দিয়ে ঘিরেছে। আমরা বলছি ওখানে একটা আন্ডারপাস বা একটা ফুটব্রিজ করা উচিত, তাহলে যাত্রীরা ঢুকতে পারছে না। অনুরূপ ভাবে পুলিয়া রোডের দিকটা, যেদিক থেকে গোকুলপুর, কাটাগঞ্জ, দেবী ভবন, জনপুরের মানুষরা আসে, সেদিকেও ফেন্সিং উঠে গেছে, ফলে তারাও আসতে পারছে না। ফলে সেদিকে অনুরূপ ভাবে একটা ফুটব্রিজ বা এটা করা। সামগ্রিক যাত্রী পরিষেবা উন্নয়নের দাবি নিয়ে, এই দাবিগুলো নিয়ে 28 তারিখে আমাদের হবে হচ্ছে। আর 9 তারিখে আপনারা জানেন সর্বভারতীয় ধর্মঘট, শ্রমকট বাতিলের দাবি নিয়ে, এই দাবিগুলো নিয়ে আমাদের 28 তারিখের সমাবেশ। দেখা গেল যে 28 তারিখ সমাবেশ, সেই সমাবেশ উপলক্ষে আগামীকাল একটি ভালো সভা আছে। নিরাপদ সরকার লড়াই আন্দোলনের প্রতীক মিথ্যা মামলায় জেল খাটা তৃণমূলের উদ্যোগ
উদ্যোগে, সেই হচ্ছে নিরাপদে সরকারকে প্রতীক মিথ্যা মামলায় জেল খাটা তৃণমূলের উদ্যোগে, সেই হচ্ছে নিরাপদে সরকারকে রেখে কালকে পুরিয়া রোডের সন্ধ্যে 6টায় একটি জনসভা হবে। আর 28 তারিখ আপনারা তো জানেন যে লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে সন্ধ্যে 6টায় মীনাক্ষী মুখার্জির জনসভা, পলাশ দাস, সুমিত দে, গার্গী চ্যাটার্জি, মৃণাল চক্রবর্তীদের সভা যোগদান করতে সবাই আসবেন। এবারে আপনারা বলুন আর কি আপনারা দেখা গেল যে সেই ভোটের শতাংশ হিসাব করলে অনেক ভুল বলছেন আপনারা। এবারে সিপিআইএম এই আসনে লড়ে, সিপিআইএম এবং কংগ্রেসের সম্মিলিত কংগ্রেসের জোট প্রার্থী লড়েছে। সিপিআইএম এই সিটটা চেয়েছিলেন, কংগ্রেসকে অনুরোধ করেছিলেন লড়বার জন্য, কিন্তু তারা বলেন তারা লড়তে চান, সবাই মেনে নিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে 2024 সালে লোকসভা নির্বাচন পরবর্তীতে যে বাই ইলেকশন গুলো হয়েছে তাতে বামপন্থীদের ভোট এবং কংগ্রেস সম্মিলিতভাবে যে জায়গায় লড়েছে বা সব মিলিয়ে ভোটগুলো 7 থেকে 8% নেমে গেছে, সেইখান থেকে 15% ভোট বৃদ্ধি হয়েছে। তবে এটা সঠিক কথা নয়, ভোটগুলো কমেছে, বরং বিজেপির ভোট কমেছে, এটা হচ্ছে উল্লেখযোগ্য দিক। এবং আপনারা খেয়াল করে দেখুন যে বাম এবং প্রগতিশীল শক্তি কংগ্রেসকে নিয়ে যে ভোট, তাদের ভোট বেড়েছে। আপনারা নিজেরাই তথ্য দেখেন, আজকে সমস্ত ব্যাপারেই সেটা উল্লেখিত হচ্ছে। বিজেপি বলছে হিন্দু ভোট তো তাদের কাছে। এটা যা বলছেন পশ্চিমবাংলার মানুষ হচ্ছে অসম্পদ, তারা এইভাবে পাবে। দেখুন এই যে আমরা দেখবেন আপনারা স্মার্ট মিটার নিয়ে লড়াই করছি, আমরা হচ্ছে যে ট্রেনের রেল স্টেশনে পরিষেবা নিয়ে আন্দোলন করছি, আমরা জঞ্জাল কর প্রত্যাহার করবো বলে দাবি করে হচ্ছে যে আন্দোলন করছি। কোথায় সেকেন্ড পজিশন, বিরোধী দল তো তারা, আমরা তো 3 নম্বর। তা সত্ত্বেও আমাদের কোনো এমএলএ নেই, এমপি নেই, এদের তো প্রায় 75টা মতো এমএলএ ছিল, দল বদল করে সংখ্যাটা কমে গেছে, ওদের এমপি আছে, আমাদের তো কিছুই। ওরা দিল্লিতে ওদের সরকার আছে, ওদের যে আন্দোলন করা উচিত, লড়াই করা উচিত, ওরা তো কিছু করছে না। বরং তৃণমূল এবং বিজেপি দুই সরকারের জনবিরোধী নীতি এবং যে কাজগুলো করলে মানুষের উপকার হবে সেই দাবিগুলোকে মেনে আমরা রাস্তায় লড়াই করছি। সেইটা আমাদের মেয়ের কথা ঠিক, মানুষের বিচারের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু লড়াই আন্দোলন মানুষের দাবি আদায়ের জন্য আমরাই তো ময়দানে আছি, আমরাই তো মানুষের পাশে আছি। বললাম না 25,631 ইলেকট্রিসিটি কানেকশন আছে, তার মধ্যে মাত্র 672টা লেগেছে। তাহলে আমাদের প্রচার আন্দোলন, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হয়েছে, এটা আপনারা প্রমাণিত।